আমি ডক্টর তাপস কুমার হর কালিম্পং থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমার টপিক হচ্ছে বেবি ম্যাসাজ অয়েল। বাচ্চা জন্মের পরেই মায়েদের একটা কমন কোশ্চেন হলো যে বাচ্চাকে কি তেল লাগাবো আর কবে থেকে লাগাবো। বাজারে অনেক রকমের তেল পাওয়া যায়, পিওর সর্ষের তেল, নারকেল তেল, বিভিন্ন রকম কসমেটিক কোম্পানির যেমন জনসন বেবি অয়েল, হিমালয়ান বেবি অয়েল, ডাবল লাল তেল ইত্যাদি ইত্যাদি অনেক রকমের তেল পাওয়া যায়। কিন্তু আমার উত্তর হলো নো অয়েল নো ক্রিম আপ টু 1 month অফ এজ। আমাদের দেশে মোটামুটি সব বাড়িতেই প্রায় একটা তেল মাখানোর, বাচ্চাকে তেল লাগানোর একটা হ্যাবিট আছে, রেওয়াজ আছে। কিন্তু আমাদের দেখতে হবে এই তেল লাগানোর ফলে কি উপকার আছে আর কি বা এর ক্ষতিকর দিক। উপকারের মধ্যে আগেকার দিনে কি হতো, কি তেল লাগিয়ে তার মাধ্যমে বাচ্চার হাড় শক্ত করার জন্য একটা চেষ্টা করা হতো, ভিটামিন ডি ওই তেলের মাধ্যমে দেওয়া হতো। কিন্তু এখন আমরা ভিটামিন D3 জন্মের থেকে অন্ততপক্ষে 6 মাস পর্যন্ত দিয়ে থাকি। তো সুতরাং এই এর দিকটা মানে এই ভিটামিন ডি এর ব্যাপারটা বাদ দিলে বিশেষ কিছু উপকার কিন্তু নেই। কিন্তু উল্টো দিকে অনেকগুলো খারাপ দিক আছে। খারাপ দিকগুলোর মধ্যে 1 নম্বর হলো যে বাচ্চার গায়ে তেল লাগানোর পরে ওই স্কিনের তেলটা এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন রকম ডাস্ট পার্টিকেলগুলো শরীরের মধ্যে জমা হয়, যার ফলে বাচ্চা তার স্কিনে ছোট ছোট ফুসকুড়ি মতো দেখা যায় এবং সেগুলো বেশ চুলকায়। 2 নম্বর হচ্ছে তেল লাগানোর ফলে আমাদের যে সোয়েট গ্ল্যান্ডগুলো আছে তার মুখটা ব্লক হয়ে যেতে পারে এবং তার থেকে অ্যাকনি বা ফোড়ার মতো হতে পারে। এছাড়াও বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ এবং তাদেরকে যদি তেল লাগানোর পরে অনেক বাচ্চারই অ্যালার্জি, এক্সিমা, মাথায় ড্যান্ড্রাফ এগুলো দেখা যায়। তো এই ঘটনাগুলো দেখার পর আমাদের অ্যাডভাইস হচ্ছে যে 1 মাস পর্যন্ত কোনো বাচ্চাকে আপনি তেল লাগাবেন না, কোনো রকমের তেল। এরপরে 1 মাস পরে আপনি বাচ্চাকে একটা প্যাচ টেস্ট করতে পারেন যে কোন তেলটা ওর জন্য সুটেবল হবে। তার জন্য বাচ্চার গায়ে একটা জায়গায় তেল লাগিয়ে রাখবেন, এরপরে দেখবেন যে সন্ধ্যে পর্যন্ত রেখে যে সেই তেলটা কতখানি ওই অঞ্চলের স্কিনে কোনো রিয়াকশান হচ্ছে কিনা। যদি কোনো রিয়াকশান না হয় তাহলে আপনি ওই তেলটা ব্যবহার করতে পারেন। জেনারেলি সর্ষের তেল বা বিভিন্ন রকম যে গন্ধ তেল পাওয়া যায়, অলিভ অয়েল, এগুলো কিন্তু খুব একটা সুটেবল নয়। যদি লাগাতেই হয় তাহলে নারকেল তেল লাগানো যেতে পারে। এবং আরও ভালো হয় যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পাওয়া যায়, যেটার মধ্যে কোনো কেমিক্যাল মেশানো থাকে না, তো সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু আপনি যাই ব্যবহার করুন মনে রাখবেন যে তেল কখনোই আপনার বাচ্চার মুখে, চোখে, মাথায় এবং জেনিটালিয়াতে লাগানো যাবে না। এগুলো মেনে চললে মোটামুটি খুব একটা বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে আবার একটা কথা বলি যে যখনই আপনি বাচ্চা জন্মের পরে তেল লাগাবেন না 1 মাস বয়স পর্যন্ত। থ্যাংক ইউ।